নমস্কার প্রিয় দর্শক বন্ধু। শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বড় খবর শোনালো রাজ্য সরকার। আপনারা জানেন যে রাজ্য সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখান থেকে বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়া হয়, যেটাকে বলা হয় বেকার ভাতা। এবার নতুন 27,000 বেকার ভাতা ছাড়া হয়েছে। সেই নতুনদের মধ্যে আপনাদের নাম আছে কি না এখানে লিস্ট দিয়ে দেখানো হয়েছে, 27,000 লিস্ট দিয়ে দেখানো হয়েছে। এবং যদি আপনাদের নাম থাকে তাহলে কি কি করতে হবে, অ্যানেকজার কী কী ফর্ম জমা দিতে হবে, এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন আমরা প্রথমেই এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in গিয়ে ক্লিক করে আমরা সাইডে চলে আসব। সাইডে আসার পরে আমরা চলে আসবো এমপ্লয়মেন্ট ব্যাংক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আসার পরেই আমরা, যদি আপনাদের অসুবিধা হয় তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা সাইডে চলে আসতে পারবেন। আসুন, আসার পরে দেখবেন এখানে সাইডে আসার পরে আমরা নিচ দিকে আসার পরে দেখুন এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেকজার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেকজার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ অ্যানেকজার 1 যেটি আছে সেটি আপনারা অনলাইনেই এখানে অ্যাপ্লাই করবেন। তারপরে অনলাইনে অ্যাপ্লাই করার পরে একটা যে কপি পাবেন, প্রিন্ট আউট কপি, সেটার সাথে অ্যানেকজার 2 নিয়ে আপনাদেরকে 8/7/24 তারিখের মধ্যে জমা করতে হবে আপনাদের নিজের এক্সচেঞ্জ অফিসে। অ্যানেকজার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাবমেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য নিশ্চিত হবেন। এরপরে আমরা দেখব যে লিস্টে কাদের কাদের নাম আছে। তাহলে দেখুন আমরা আবার উপর দিকে এখানে দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখানে দেখুন নিউ যে আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা পিডিএফ ফাইল চলে আসবে, তাহলে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন ফাইল চলে এসেছে। এখানে 5th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী। দেখুন এইখানে আপনাদের 544টা পেজ আছে। একটা পেজে আপনার 50টা নাম আছে। দেখুন এখানে দেখুন নেম, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এখানে নাম থাকবে। এনরোলমেন্ট যে আপনি যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যে অনলাইনে আবেদন করেছিলেন তার এনরোলমেন্ট নাম্বার থাকবে, কোন ডিস্ট্রিক্ট সেটা থাকবে এবং সাব ডিভিশন থাকবে। এইভাবে আপনাদের একটা পেজের মধ্যে 50টা নাম আছে, তাহলে 544টা পেজ আছে, অর্থাৎ 27,000 নতুন নাম আছে। এখান থেকে আপনাদের নাম আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আবার আপনারা চলে আসুন, আবার চলে আসবেন। আসার পরে দেখুন যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির নিচে আবার একটা দেওয়া আছে যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেকজার 1 অ্যান্ড অ্যানেকজার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। কীভাবে করবেন, কী করতে হবে, এটা একটা নিচের লিঙ্ক দেওয়া আছে। দেখুন এইখানে যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেকজার 1 অ্যান্ড অ্যানেকজার 2 সাবমিশন গাইডলাইন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা পিডিএফ ফাইল চলে আসবে। দেখুন আমাদের কাছে একটা পিডিএফ ফাইল চলে এসেছে। এইখানে আমাদের পুরো গাইডলাইন দেওয়া আছে। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকার নির্দেশিকা ওয়েটিং লিস্ট। যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেকজার 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেকজার 1 জমা করার পর সেটির প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশন এর জন্য জমা করতে হবে। অ্যানেকজার 1 এর প্রিন্ট আউটের সঙ্গে অ্যানেকজার 2 জমা করতে হবে ভ্যালিডেশনের জন্য।
অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এর সঙ্গে ব্যাংক এর পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা বাধ্যতামূলক। তাহলে অনলাইনে যেটা অ্যানেক্সার 1 করবেন সেটার সাথে আবার প্রিন্ট আউট নিয়ে অ্যানেক্সার 2 যেটা আপনি সাইট থেকেই পেয়ে যাবেন। এই দুটো ফর্ম ভ্যালিডেশন করার জন্য আপনাকে আপনার যে নিজের সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সেখানে ওটাকে ভ্যালিডেশন করার জন্য জমা দিতে হবে। তার সাথে আপনারা পাসবুকের ফার্স্ট পেজের কপিটা দেবেন। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। যুবশ্রী প্রকল্পে কার্যকরী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতেও হতে পারে। যদি কার্যকরী শূন্যস্থান না থাকে, কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অ্যানেক্সার অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এই তালিকার জন্য বিবেচিত হবেন না। তাহলে যে তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যে যে নামগুলি আছে সেগুলোকে অবশ্যই কাজ করতে হবে, নচেত আপনাদের নাম কিন্তু থেকেও কোনো লাভ হবে না। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।